আসসালামু আলাইকুম। বাড়ি ভাড়া ৳৪,৪০০ এমপিভুক্ত শিক্ষকদের চিকিৎসা ভাতা 20% বৃদ্ধি। এ বিষয়ে বিস্তারিত আলোচনা করার শুরুতে এখনো যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং কর্মচারীদের জন্য ইতিমধ্যে নতুন একটি সিদ্ধান্ত নিয়েছেন মাওসি কর্তৃপক্ষ। মাওসির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা ইতিমধ্যে জানিয়েছেন, বাংলাদেশে প্রায় ৪.৫ লাখ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং কর্মচারী আছেন, যারা প্রতিনিয়ত সরকারি সুযোগ সুবিধা পাওয়ার জন্য আন্দোলন করে আসছিলেন। এই আন্দোলনের ফলস্বরূপ অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশে নতুন একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির মাধ্যমে শিক্ষকদের জন্য বাড়ি ভাড়া ৳৪,৪০০ পর্যন্ত বৃদ্ধির নতুন সিদ্ধান্ত বাস্তবায়ন করা হয়েছে। দ্রুত সময়ে গেজেট প্রকাশ করার মাধ্যমে সরকারি চাকরিজীবীদের মতো সুযোগ সুবিধা বৃদ্ধির পাশাপাশি বাড়ি ভাড়া দেওয়া হচ্ছে এমপিও শিক্ষকদের জন্য। শিক্ষকরা দীর্ঘদিন থেকে অবহেলার শিকার ছিলেন। তাদের এই অবহেলা থেকে উত্তোলন করার জন্যই নতুন এই সিদ্ধান্ত নিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়। আর আবরার ইতিমধ্যেই বলেছেন, বেসরকারি শিক্ষকদের জন্য আমরা সকল ভাতা বৃদ্ধি করব। তবে অবশ্যই সেগুলোর জন্য যথেষ্ট সময় প্রয়োজন। আমরা সময় নিয়ে সকল কাজ বাস্তবায়ন করব। ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। চিকিৎসা ভাতা কত টাকা পর্যন্ত বৃদ্ধি করা হবে, এ বিষয়ে জানতে চাইলে একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, বেসরকারি শিক্ষকদের জন্য মাত্র ৳৫০০ চিকিৎসা ভাতা দেওয়া হয়, যা অত্যন্ত কম বলে বিবেচিত হচ্ছে বর্তমান এই যুগে। চিকিৎসা ভাতা 20% হারে দেওয়ার বিষয়ে একমত প্রকাশ করেছেন বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তা। ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে চিকিৎসা ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত আসতে যাচ্ছে। আপনারা অবগত আছেন, কিছুদিন আগেও এমপিও শিক্ষকরা বেতন নিয়ে জটিলতায় পড়েছিলেন। বিশেষ করে সঠিক সময়ে বেতন না পাওয়ায় শিক্ষক ও কর্মচারীরা হতাশার মুখে পড়েছিলেন। অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশে শিক্ষা মন্ত্রণালয় থেকে এই জটিলতা দূর করে প্রতি মাসের 5 তারিখের সকল ভাতা বাবদ বেতন দেওয়া হচ্ছে। তাই ধারণা করা হচ্ছে, সঠিক সময়ে সকল কিছু বাস্তবায়ন করার জন্য শিক্ষা মন্ত্রণালয় যথেষ্ট চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এছাড়াও জাতীয়করণ করা হতে পারে 2025 সাল থেকে। 2025 সালের শেষের দিকে যদি জাতীয়করণ করা হয়, তাহলে এমপিও শিক্ষক নবম পে স্কেলের আওতায় বেতন ভাতা পেতে যাচ্ছেন। সবথেকে বড় কথা হচ্ছে, যদি জাতীয়করণ করা হয়, তাহলে সরকারি শিক্ষকদের মতো সকল সুযোগ সুবিধা ভোগ করতে পারবেন বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীরা। আমরা আশাবাদী, খুব দ্রুত সময়ের মধ্যে এই কার্যপ্রক্রিয়াগুলো সমাধান করা হবে। শিক্ষকদের দীর্ঘদিনের প্রত্যাশা এবং দাবি যথাসময়ে বাস্তব রূপে দেওয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। এজন্য শিক্ষক সমিতির ফোরাম থেকে কর্তৃপক্ষকে স্বাগত জানানো হয়েছে। আজকের এই ভিডিওটি এ পর্যন্ত। আশা করি ভিডিওটি থেকে অনেকে উপকার পেয়েছেন। যদি উপকার পেয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন।